প্রতিদিনই বিকেলে কোনো না কোনো নাস্তা বানানো হয়, তো আজকেও এর ব্যতিক্রম নয়। বরাসার আগে আমি ঝটপট ভাবে নাস্তা বানিয়ে ফেলছি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আমি এখানে ছোলা ভেজে নিয়ে এসেছি। আজকে বিকেলের নাস্তা হবে ছোলা আর চাল ভাজা, একসঙ্গে মিক্স করেই নাস্তাটা রেডি করানো হবে। এখানে আমি চাল পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে তারপরে লবণ মাখিয়ে এই যে কড়াইয়ে ভেজে নিয়েছি, এরকম করে ভাজতে হবে। তো আমি ছোলাটা আগেই ভেজে নিয়েছিলাম, এখন আমি চাল ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন যা করব, এদিকে আমার ছেলে দেখছি রুমের বাইরে খেলাধুলা করছে। সে একটা পাটি বিছিয়ে সব খেলনাগুলো নিয়ে সে খেলাধুলা করছে মনোযোগ সহকারে। এদিকে ফাঁকে ফাঁকে তারও ভিডিও করে ফেললাম। আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ এবং একটা শুকনা ভাজা মরিচ নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কুচি করে। তো আমি মরিচ আর লবণ মিক্সড করলাম, মাখলাম, তারপরে পেঁয়াজ একসঙ্গে মেখে নিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে, সেই ফেভারিট লাল কালার। সুন্দর করে মাখতে হবে পেঁয়াজের সাথে মরিচ, তাহলে ভালো লাগবে খেতে। আর এই যে আমার ছোলা আর চাল ভাজা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার পেঁয়াজ মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম, একদম খাঁটি সরিষার তেল, এই তেলে কোনো ভেজাল নেই। আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং সাথে আমি চানাচুর অ্যাড করলাম। এই চাল ভাজাতে একটু চানাচুর পেঁয়াজ বেশি বেশি হলে খুব ভালো লাগে, টেস্ট লাগে, মুখের রুচিটাও বাড়ে। আমি চেষ্টা করছি আমার বর আসার আগে যাতে আমার এই নাস্তাটা বানানো হয়ে যায়। প্রতিদিনই তার আসার আগে আমি নাস্তাটা বানিয়ে ফেলি। পেঁয়াজ মাখানোর ভিতরে এবং চাল আর বুট ভাজা অ্যাড করলাম এবং ভালোভাবে মেখে নিলাম। এই যে আমার চাল ভাজা আর বুট ভাজার একটা কালার আসছে, সুন্দর লাগছে দেখতে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। রুচিশীল একটি চাল ভাজা বুট ভাজা একসাথে মিক্সড করে। এর পাশাপাশি আমি আগে দুধ গরম করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং দুধটা হালকা ঠান্ডা হয়েছে, এর মধ্যে আমি বিস্কুট দিয়ে দিব। যাদের বাচ্চারা দুধ পছন্দ করে না তারা দুধের ভিতরে কেক অথবা বিস্কুট দিয়ে খাওয়াতে পারেন। দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আমি আমার ছেলেকে দুধ দিয়ে অনেক ধরনের খাবার বানিয়ে দিই যাতে করে তার শরীরে প্রোটিনের ঘাটতি না ঘটে। এই যে আমার দুধের সাথে বিস্কুট ভেজানো কমপ্লিট হয়ে গেছে। আমার তো ছেলের আর সহ্যই হচ্ছে না, সব খেলনা নিয়ে বেডে চলে আসছে আমার ছেলে এবং বলে মা তাড়াতাড়ি দাও। আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার ছেলেটা কত আগ্রহ ভাবে সে খাবার খাচ্ছে। দুধ শুধু গ্লাসে দিলে খেতে চায় না, সেজন্য আমি একটু বিকল্প পদ্ধতি নিয়েছি। তো আমার ছেলে অনেক এনজয় করছে এবং আগ্রহ সহকারে খাবার খাচ্ছে। প্রতিটি মাই চায় যাতে তাদের সন্তানরা আগ্রহ সহকারে খাবার খায়, তাই না? আমি চেষ্টা করি আমার ছেলেকে সব ধরনের খাবার খাওয়ানো যাতে করে তার শরীরের কোনো পুষ্টির ঘাটতি না দেখা দেয়। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।